অ্যাডহক কমিটির দিকে এগোতে পারে বর্তমান বিসিবির ভাগ্য, সেই আভাসই মিলেছে মঙ্গলবার ক্লাব সংগঠকদের কথায়। অন্তর্বর্তী সরকারের সময় বিসিবির বিতর্কিত নির্বাচন নিয়ে সমালোচনার শেষ নেই। এবার তদন্ত চেয়েছে জেলা বিভাগ এবং সার্ভিসেস বিশ্ববিদ্যালয় ক্যাটাগরির সংগঠকরাও। জাতীয় ক্রীড়া পরিষদ বরাবর ক্লাবগুলোর পর এবার আবেদনও করেছে তারা। সুষ্ঠু তদন্ত হলে ঈদের আগেই এই বোর্ড ভাঙার আশা তাদের। আরও জানাচ্ছেন কুশল ইয়াসের। সোমবার ক্লাব সংগঠকরা বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ সহ নানা অভিযোগ নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যান তথা যুব ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর অভিযোগপত্র দিয়েছে। এবার তাদের পথেই হেঁটেছে ক্যাটাগরি 1 জেলা ও বিভাগীয় কাউন্সিলর ও ক্যাটাগরি 3 বিশ্ববিদ্যালয় ও সার্ভিসেস কাউন্সিলররাও। আসিফ মাহমুদ ক্রীড়া উপদেষ্টা থাকা অবস্থায় সরকারি অযাচিত হস্তক্ষেপের অভিযোগ তাদের। সুষ্ঠু তদন্ত চেয়ে নিজেদের কাউন্সিলরশিপও ফেরত চেয়েছেন তারা। ক্লাবগুলি নিয়ে কি ষড়যন্ত্র হয়েছিল, নির্বাচন নিয়ে কি ষড়যন্ত্র হয়েছিল এবং জেলা বিভাগে কিভাবে কুক্ষিগত করে সবার কাউন্সিলরশিপ বাদ দিয়ে তারা অন্যায়ভাবে এবং অবৈধভাবে এই নির্বাচনটা সম্পন্ন করেছিল, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের জেলা বিভাগের সমস্ত যারা কাউন্সিলররা আছেন তারা একটি অভিযোগনামা আজকেও দিয়েছেন সুষ্ঠু তদন্তের স্বার্থে। আমরা আশা করছি এখন বাংলাদেশে যে দল ক্ষমতায় আছে সেই দল সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, বিচার বিভাগের স্বাধীনতা বিশ্বাসী। আমরা আশা করছি এখানে সুষ্ঠু বিচার পাব। জাতীয় ক্রীড়া পরিষদ আইন মেনেই নতুনভাবে বিসিবি গঠনের সম্ভাবনা দেখছেন অভিযোগকারীরা। তাই পেশি শক্তি নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুবিচার চান ক্রিকেট সংশ্লিষ্টরা। বিগত সময়গুলোতে কিন্তু যখন কোনো সরকার পরিবর্তন হতো তখন কিন্তু অনেক পেশি শক্তির আমরা প্রভাব দেখতে পেয়েছি, কিন্তু এই প্রথমবারের মতো আমার বাংলাদেশের ইতিহাসে যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা বিচারিক প্রক্রিয়ায় কিন্তু এগুচ্ছি। এরই মধ্যেই তদন্ত কমিটি গঠনে কার্যক্রম শুরু করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।